এসওই বাংলা কি সত্যিই ফিনিশ? গত কয়েকদিন ধরে চলা একটা সমস্যা, সেটা নিয়েও আমরা বেশ কিছু কথা, যে একেবারে শুরু থেকে তোমাদের কাহিনীটা একটুখানি বলি। আমি আগের দিন রাত্রে 10:30টার সময় একটি ফোন পেলাম, আর্নিকা বলে একটি মেয়ে ফোন করেছে উত্তর 24 পরগনা থেকে। সে হাউ হাউ করে কাঁদছে। আমি একা জাস্ট একটা ট্রাইপড, একটা ভাঙা ফোন রেডমি নোট 8 এবং দামি ডিজিটাল বোর্ডও কিনতে সেই সময় পারিনি, কোনো কিছুই করতে পারিনি, কিন্তু যেটুকু সম্বল ছিল ভাড়া বাড়িতে সেটুকু নিয়েই তোমাদের জন্য পথ চলা শুরু করেছিলাম। উদ্দেশ্য একটাই ছিল। আর অবশেষে যে কথাটা বলবো, যতবার তুমি ভেঙে পড়ে যাবে, যতবার পরাজয়, ততবার দেব সাহস জন্ম, দেব এসওই বাংলার আশ্রয়। হাই এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার। আরও একবার বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম এসওই বাংলাতে সবাইকে স্বাগত। তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা শেষ হলো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকের আজকে কেমিস্ট্রি পরীক্ষার মধ্য দিয়ে শেষ। যাদের যাদের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তাদের 27 তারিখ পরীক্ষা শেষ হচ্ছে। তাই আজকে তোমাদের সামনে একেবারে সরাসরি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। সর্বপ্রথম এসওই বাংলা কি এবং কেন সেটা তোমাদেরকে বোঝাবো, এসওই বাংলা কি করতে চলেছে সেটা তোমাদেরকে বোঝাবো, এবং এসওই বাংলা কি সত্যিই ফিনিশড সেটা নিয়েও কথা বলবো। এবং গত কয়েকদিন ধরে চলা একটা সমস্যা, সেটা নিয়েও আমরা বেশ কিছু কথা বলতে চলেছি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে আজকের এই ভিডিওটিতে থাকো। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আমি দিতে পারবো, এবং শুধু প্রশ্নের উত্তর নয়, তোমাদের আগামীর পরিকল্পনা, সেই আগামীতে এসওই বাংলা কিভাবে তোমাদের হাত ধরতে চলেছে, কিভাবে আমিনুর স্যার তোমাদের পাশে থাকতে চলেছে, সেই সমস্ত ঘোষণা আজকে তোমাদের দিতে চলেছি। তো সর্বপ্রথম তোমাদেরকে যে বিষয়ে বলবো সেটা হচ্ছে যে এসওই বাংলা কি সত্যিই ফিনিশড? না, এসওই বাংলা ফিনিশড হবে না, কখনোই হবে না, যতদিন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো সশরীরে, আমার শারীরিক এবং মানসিক পরিস্থিতি ঠিক থাকবে, ততদিন পর্যন্ত এসওই বাংলা কিচ্ছু হবে না। এসওই বাংলা তোমাদের পাশে থাকবে, এবং শুধু আমিনুর স্যার নয়, আরো অনেক মানুষ তোমাদের পাশে থাকবে, সেই প্রতিশ্রুতি আজ তোমাদেরকে দিলাম। আমি সব সময় ক্লাসে একটা কথা বলি যে হাত নেহি ছোড়েঙ্গে, সাথ নেহি ছোড়েঙ্গে। তো আজকে তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে হাত ছাড়বো না, সাথ ছাড়বো না। সমস্যা আসবে, সুবিধা অসুবিধা আসবে, কিন্তু এই সমস্ত কিছুকে কাটিয়ে উঠে এসওই বাংলা যে কারণে আজকে ভালোবাসার, এসওই বাংলা যে কারণে বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের পাশে থাকার, সেই কারণ আরো বড় হবে, এবং সেই কারণে আমরা শেষ পর্যন্ত এই লড়াইটা লড়বো। তো সুতরাং আমরা শুরু করি যে এসওই বাংলা কি এবং কেন সেটা বলতে গেলে একেবারে শুরু থেকে তোমাদেরকে একটু পিছিয়ে নিয়ে যাই, যে একেবারে শুরু থেকে তোমাদের কাহিনীটা একটুখানি বলি। একদম শুরুতে 2020 সালের মার্চ মাসের কোনো একদিন 25শে মার্চ আমরা এসওই বাংলার পথ চলা শুরু করেছিলাম। সেখানে আমরা বলাটা ভুল হবে, হয়তো আমি একাই এই পথ চলাটা শুরু করেছিলাম। একজন দুজন মানুষ ছিল যারা এই পথ চলাতে আমাকে সাপোর্ট করছিল। আমি একা জাস্ট একটা ট্রাইপড, একটা ভাঙা ফোন রেডমি নোট 8 এবং হোয়াইট বোর্ড, যেটা তোমাদের অফলাইনে পড়ানোর, সেটুকু নিয়েই এই যাত্রা শুরু করেছিলাম লকডাউনের মধ্যে। সেই যাত্রা কেন শুরু করেছিলাম? এই কারণে শুরু করেছিলাম যে যাতে করে এই লকডাউনের সময়ে ছাত্রছাত্রীরা পড়াশুনো বিমুখ না হয়। আমি আমার দিক থেকে যতটুকু আছে, আমার যতটুকু সম্বল, সেইটুকু সম্বল নিয়ে, আমি কোনো দামি ডিজিটাল বোর্ডও কিনতে সেই সময় পারিনি, কোনো কিছুই করতে পারিনি, কিন্তু যেটুকু সম্বল ছিল ভাড়া বাড়িতে সেটুকু নিয়েই তোমাদের জন্য পথ চলা শুরু করেছিলাম। উদ্দেশ্য একটাই ছিল যে বাংলার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। এত বড়ভাবেও ছিল না যে বাংলার ছাত্রছাত্রীদের এত ছেলে মেয়ের পাশে দাঁড়াতে পারবো, কখনো ভাবিনি। অন্তত একজনের পাশে যাতে দাঁড়াতে পারি, সেই উদ্দেশ্যে এই যাত্রা শুরু করেছিলাম। তারপর ধীরে ধীরে তোমাদের ভালোবাসায় তোমরা এসওই বাংলাকে, আমিনুর স্যারকে তোমাদের পরিবারের মতো করে ভেবেছো, ভালোবেসেছো। আমরা 1000 সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়েছি, আমরা তারপর দেখতে দেখতে 5000-এর গণ্ডি পেরিয়েছি, আমরা 10,000-এর গণ্ডি পেরিয়েছি, আমরা 10,000-এর গণ্ডি পেরিয়েও কিন্তু ওইভাবেই হোয়াইট বোর্ডের মাধ্যমে তোমাদেরকে পড়াতাম, এবং সেই সময় তোমাদের সাথে 5000-এর পর তোমাদের সাথে আমিনুর স্যার ছাড়াও যুক্ত হয় আরো কিছু এসওই বাংলা পরিবারে, তোমাদের জন্য আরো কিছু মানুষজন। তোমরাই রিকোয়েস্ট করেছিলে স্যার ম্যাথামেটিক্সের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো আনলে ভালো হয়, এবং তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি দরজায় দরজায় ঘুরেছিলাম, টিচারদের সাথে কথা বলেছিলাম, এবং সেখান থেকেই আমি কয়েকজন টিচারকে
অ্যাপ্রোচ করেছিলাম, তাদেরকে বুঝিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম যে স্যার এই আমার মোটো, এভাবেই আমরা এগিয়ে চলতে চাইছি। তারা যুক্ত হয়েছিলেন, তারা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং তারা অনেকেই এখনো আছে, অনেকে হয়তো তাদের প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে বা তাদের সমস্যার জন্য আজ এই বিশ্বস্ত প্ল্যাটফর্মের সাথে নেই, কিন্তু প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম ছিল এবং প্ল্যাটফর্ম থাকবে। এভাবেই আমাদের পথ চলতে চলতে প্রথম আমরা সেমিনার করি জলপাইগুড়ির ময়নাগুড়িতে। সেখানে আমরা তখন আমাদের 22,000 মতো সাবস্ক্রাইবার, সেই সময় আমরা অভূতপূর্ব সাড়া পাই এবং তারপর আমাদের ডিজিটাল বোর্ড আনা হয়। আমরা তার আগে একটি ঘটনা বলবো, সেটা বলার পর আমি পুরো ব্যাপারটা বলছি যে আমাদের তার আগে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জলপাইগুড়ি সেমিনার করার পর 2023 সালে পুজোর ছুটিতে সর্বপ্রথম বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা আমাদের কাছে পড়ছে, সেই সময় প্রায় 40,000-এর উপরে ছেলে মেয়ে, সেই 40,000-এর উপরে ছেলে মেয়ের সাথে দেখা করার জন্য, তাদের কি অবস্থা, তারা কিভাবে কি পরিস্থিতিতে পড়াশুনো করছে সেটা জানার জন্য আমি পাড়ি দিই পায়ে হেঁটে। এবং আমার সাথে আরও কয়েকজন, কিছু কিছু পথ থাকে, 2জন ছাত্র কমপ্লিট পথে আমার সাথে ছিল, কিন্তু প্রায় 15 দিন ব্যাপী 750 কিলোমিটার আমি পায়ে হাঁটি তোমাদের জন্য, তোমাদের সাথে দেখা করার জন্য। সেই সময় সংবাদ প্রতিদিনে একটা সংবাদ বেরিয়েছিল যে পড়ুয়াদের পাশে থাকতে শিক্ষক আমিনুরের 9 জেলায় পদযাত্রা। আমরা 9টা জেলা পদযাত্রা করে ঘুরেছিলাম। দক্ষিণ 24 পরগনা থেকে বেরিয়ে উত্তর 24 পরগনা, তারপর উত্তর 24 পরগনা হয়ে নদিয়া, তারপর নদিয়া থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে বীরভূম, বীরভূম থেকে বর্ধমান, বর্ধমান থেকে আমাদের হুগলি, হুগলি থেকে আমরা কলকাতা, এইরকমভাবে পুরো জায়গাটা ঘুরেছিলাম এবং প্রচুর প্রচুর ছেলে মেয়ের সাথে দেখা করেছিলাম। সেই সময় প্রচুর ছাত্রছাত্রীর সাথে দেখা হয়েছিল এবং সেই সময় সেই সমস্ত যে ছাত্রছাত্রীদের সাথে দেখা হয়েছিল সেগুলো সমস্ত ছবি আকারে, ভিডিও আকারে সই বাংলাতে এখনো রয়ে গেছে। এবং সেই সময় এটা হচ্ছে আমার পায়ের অবস্থা, যে সেই সময় আমি হেঁটেছিলাম যে 15 দিন, তারপর পায়ের অবস্থা এরকম হয়েছিল। তো এত কিছু কেন করেছি? প্রশ্নটা হচ্ছে তারপর আমাদের ডিজিটাল বোর্ড আসলো, 1 লাখ সাবস্ক্রাইবার আমরা ক্রস করলাম। 1 লাখ সাবস্ক্রাইবার বললে ভুল হবে, 1 লাখ ছাত্রছাত্রীর কাছে আমরা পৌঁছলাম, 1 লাখ পরিবারের সদস্য হলাম। আমাদের পুরো পরিবার সেই সময় আমরা খুব আনন্দ করে একটা নতুন স্টুডিও উদ্বোধন করেছি। আমরা এই লাস্ট 5 বছরে অনেক 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 কিছু, আমাদের আরও অনেক শিক্ষক যুক্ত হয়েছে, অনেক শিক্ষক তাদের সময়ের জন্য বা অনেক সমস্যার জন্য থাকতে পারেননি, তারা চলে গেছে, কিন্তু আসলে এসওই বাংলা বড় হয়েছে। এবার বিষয়টা হলো যে এত কিছু করার পিছনে উদ্দেশ্যটা কি? এই এত কিছু করার পিছনে যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে, আমি সব সময় যেটা বলে থাকি, বাই দ্য স্টুডেন্ট, অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড ফর দ্য স্টুডেন্ট। অর্থাৎ এসওই বাংলা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম শুধুমাত্র স্টুডেন্টদের জন্য, স্টুডেন্টদের ভালোর জন্য সব কিছু করতে পারে, স্টুডেন্টদের শেখানোর জন্য সব কিছু করতে পারে, বাংলার প্রত্যেকটি প্রান্তিক থেকে শহুরে ছেলে মেয়েকে পড়ানোর জন্য সব কিছু করতে পারে। বাংলার শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা যে সময় রসাতলে দাঁড়িয়ে, যে সময় দিনের পর দিন সরকারি স্কুলগুলো ঢুকছে, সরকারি স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নেই, সেই সময় শুধুমাত্র অনলাইনকে হাতিয়ার করে এই দায়িত্ববোধ আমি আমার কাঁধে তুলে নিয়েছি। এই দায়িত্ববোধ এসওই বাংলার সকল শিক্ষক এবং সকল প্রতিনিধিরা তারা তাদের কাঁধে তুলে নিয়েছে এবং এটাই আমাদের একমাত্র মোটো। তোমরা অনেকে ভাবতে পারো এসওই বাংলা তো পেইড ব্যাচ লঞ্চ করে, এসওই বাংলা তো অনেকের মতো ইনকাম করে, এসওই বাংলা তো শুধুমাত্র ব্যবসায়িক প্ল্যাটফর্ম। ভুল ভাবছো এটা ভাবলে। আমি কমপ্লিট ক্লিয়ারেন্স দিচ্ছি তোমাদেরকে যে এসওই বাংলা কখনো ব্যবসায়িক প্ল্যাটফর্ম হতে চায় না, এসওই বাংলা কখনো বিরাট বড় একটা কোম্পানি হতে চায় না। বিকজ অফ দ্যাট এসওই বাংলা জানে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের খিদে, এসওই বাংলা জানে বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা আর্থিক প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে চলেছে তাদের মানসিক অবস্থা। তার কারণ এসওই বাংলা যে মানুষটা আমি তৈরি করেছি, আমি ব্যক্তিগতভাবে একটা সময় আমার যে পড়াশুনোর কেরিয়ার, সেটাতে আমি খুব সামনে থেকে আমার যে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দেখেছি, আমি উপলব্ধি করতে পারি সেই কষ্ট, দুঃখ, যন্ত্রণা এবং সেই আর্থিক প্রতিবন্ধকতা ছাত্রছাত্রীদের মধ্যে থাকলে তারা কতটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে এই লড়াইটা লড়ে, তাদের লড়াইটা কতটা কঠিন। তাই জন্য এসওই বাংলা সব সময়
সময়ের জন্য তোমাদের পাশে থাকতে চেয়েছে। হ্যাঁ, পরিস্থিতির সাপেক্ষে এত বড় টিম চালানোর জন্য, এত ইনফ্রাস্ট্রাকচার চালানোর জন্য আমাদেরকে তোমাদের কাছ থেকে কিছু টাকা নিতে হয়েছে এবং পেইড ব্যাচের মাধ্যমে তোমাদেরকে আরও ভালো এডুকেশন প্রোভাইড করার জন্য এটা করতে হয়েছে। কিন্তু কখনোই এর অর্থ এটা দাঁড়ায়নি যে এসওই বাংলা শুধুমাত্র পেইড ব্যাচ এবং ইনকামের জন্যই দাঁড়িয়ে আছে। যদি শুধুমাত্র ইনকামের জন্য অন্তত আমি ভাবতাম, তাহলে আজ 5 বছরে এসওই বাংলাতে আমি যা ইনকাম করেছি, যা করিনি, আজকে 5 বছরে তার থেকে অন্তত 10 গুণ বেশি ইনকাম করতে পারতাম শুধু আমার জন্য। তার কারণ এসওই বাংলা শুরু করার পর 2022, 2023, 2024, 2025 প্রতি বছর পর 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 এমন কিছু অফার আমার হাতে এসেছিল, এমন কিছু বড় বড় কোম্পানি, টেক কোম্পানি আমার হাতে অফার দিয়েছিল, এত টাকার অফার দিয়েছিল যে আমি যদি সত্যিই ছেড়ে যেতাম তাহলে হয়তো আমি ব্যক্তিগত জীবনে আজ অনেক বেশি উন্নতি করে ফেলতে পারতাম এসওই বাংলাতে থেকে, যেটা পারিনি। হ্যাঁ, তবে আমি এসওই বাংলাতে থেকে যেটা পেরেছি সেটা হচ্ছে এসওই বাংলার ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করতে পেরেছি, বাংলার ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল বোর্ডে পড়াশুনো প্রোভাইড করতে পেরেছি, বাংলার ছাত্রছাত্রীদের জন্য এই প্ল্যাটফর্মে সবচেয়ে ভালো ভালো এডুকেটর আনতে পেরেছি এবং এটাই একমাত্র আমাদের মোটো। আমি বলবো না এবং বলতেও চাই না কখনো যে কারা আমাকে অফার করেছে, কত টাকা অফার করেছে, কিন্তু আমি এটুকু বলতে চাই যে তোমাদের আমিনুর স্যার কখনো বিকিয়ে যাবে না। সেটা কোটি টাকার প্রশ্ন আসলেও কখনো তোমাদের পাশে না থেকে বিকিয়ে যাব না। এটুকু কথা আজকে তোমাদের দিলাম। তোমরা এই ভিডিওটুকু তোমাদের কাছে সংরক্ষিত করে রাখতে পারো, তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তোমরা দেখতে পারো যে এই মানুষটা যে কথাটা বলেছিল সেই কথাটা রেখেছে না রাখেনি। কখনোই এই এসওই বাংলা প্ল্যাটফর্ম ছেড়ে কোনো লোভে বা কোনো প্রলোভনে বা কোনো ফাঁদে পা দিয়ে আমি কখনোই কোনো বড় ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেট করব না বা তোমাদের হাত ছাড়বো না। যতক্ষণ পারবো, যেভাবে পারবো, যে লড়াইটা লড়তে হবে এখানে দাঁড়িয়ে লড়বো, তোমাদের জন্য লড়বো। এটুকু কথা আজ 2026 সালের আজকে, অর্থাৎ তোমাদের 23 তারিখ কেমিস্ট্রি পরীক্ষার দিন, আমি তোমাদের এই কথাটা দিয়ে রাখলাম। এবার বলি যে এসওই বাংলাতে কয়েকজন শিক্ষক যারা এই মুহূর্তে আর এসওই বাংলার সাথে নেই, আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কয়েকজন শিক্ষক এসওই বাংলাতে আর থাকছেন না এরকমভাবে বলেছেন এবং আমি সেটা তোমাদেরকে সম্পূর্ণরূপে জানিয়েছি যে তারা কেন থাকছেন না, তারা কি জন্য থাকছেন না, এসওই বাংলা তাদেরকে কি রাখছে না নাকি তারা থাকছেন না, এই সমস্ত কিছু জানার প্রয়োজন তোমাদের নেই। শুধু এটুকু তোমরা জেনো যে তোমাদের জন্য যে থাকুক আর যে না থাকুক, এই মানুষটা আমিনুর স্যার তোমাদের পাশে থাকবে। হ্যাঁ, আমি যারা আজ এসওই বাংলাতে নেই তাদের প্রত্যেককে খুব 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 সম্মান করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমাদের এসওই বাংলাতে এমন অনেক শিক্ষক, অনেক টেকনিক্যাল টিম মেম্বার 2020 সালের পর থেকে যারা ছিলেন, আস্তে আস্তে একে একে অনেকে আজ নেই। তার জন্য খারাপ লাগে, তোমাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কিন্তু আমার সেই প্রত্যেকটি টিচারের প্রতি রেসপেক্ট, তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা এবং তাদের যে ব্যক্তিগত ডিসিশন, সেটাকে আমি সম্পূর্ণরূপে সম্মান করি এবং তার প্রতি রেসপেক্ট প্রদান করি। আমি আশা করি সেটাও তোমরা অক্ষুণ্ণ রাখবে, তোমরা কাদা ছোড়াছুড়ি করবে না, গালাগালি বা এই ধরনের খারাপ কথাবার্তা আদান প্রদান করবে না, তোমরাও সমস্ত শিক্ষককে খুব সসম্মানে দেখবে এবং সেভাবেই তোমরা বিষয়টাকে মেনে নেবে। আমি বুঝতে পারছি তোমাদের মানসিক অবস্থার কথা। এসওই বাংলা শুধুমাত্র একটা এডটেক প্ল্যাটফর্ম বা শুধুমাত্র একটা পড়ানোর প্ল্যাটফর্ম নয়, তার থেকে অনেক বেশি কিছু। এসওই বাংলা একটা পরিবার এবং সেই পরিবারের ছাত্রছাত্রী তোমরা, সেই পরিবারের সদস্য তোমরা। আমি আগের দিন রাত্রে 10:30টার সময় একটি ফোন পেলাম, আন্নিকা বলে একটি মেয়ে ফোন করেছে উত্তর 24 পরগনা থেকে। সে হাউ হাউ করে কাঁদছে যে স্যার আমি ভাবতে পারছি না এসওই বাংলা এরকম হয়ে যাবে কখনো। তো আমি জানি তোমাদের আবেগের জায়গাটা বুঝি, তোমাদের ভালোবাসার জায়গাটা বুঝি, কিন্তু এটুকু বলতে চাই যে দেখো, সব সময় সব মানুষ একসাথে থাকে না, তারা আলাদা হয়, তারা নিজেদের মতো করে ভাবে, তারা অন্য রকমভাবে তোমাদের পাশে থাকার চেষ্টা করে, কিন্তু আলটিমেট দাঁড়িয়ে তোমাদের জন্য এই প্ল্যাটফর্ম থাকবে, এটুকু কথা দিতে পারি। এবার আসি যে তোমাদের জন্য এসওই বাংলা কি কি করতে চলেছে। যে মানুষগুলো এসওই বাংলাতে ছিল তাদের প্রত্যেকের যে শ্রদ্ধা, সম্মান এবং তাদের প্রত্যেকের যে ডেডিকেশন, তাদের প্রত্যেকের এসওই বাংলা প্ল্যাটফর্মের প্রতি যে আনুগত্য বা যে ডেডিকেশন দিয়ে তারা কাজ করেছে, সেটাকে আমি সবসময় সম্মান করে যাব এবং তাদের প্রতি রেসপেক্টফুল থাকবো। এসওই বাংলা কি এবং কেন এটা তো বললাম, আমরা কি কি করতে চলেছি সেটা নিয়ে একটুখানি তোমাদেরকে অ্যানাউন্স করে দিই। এই বিষয়টা কমপ্লিটলি
শুক্রবার দিন অর্থাৎ 27 তারিখ, যেদিন কম্পিউটার সায়েন্স পরীক্ষা শেষ হচ্ছে অর্থাৎ অফিসিয়ালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, সেই দিন ঠিক সন্ধ্যা 7টার সময় আমি লাইভে আসব এবং লাইভে এসে আমি তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খ সমস্ত তথ্য বলবো যে এসওই বাংলাতে কি কি হতে চলেছে, ক্লাস 11-এর জন্য পেইড ব্যাচ বা ফ্রি ব্যাচ কি আসবে, ক্লাস 12-এর জন্য পেইড ব্যাচ ফ্রি ব্যাচ কি আসবে এবং WBJ-এর জন্য কি আসবে। আচ্ছা, ক্লাস 11-এর জন্য আগুন, অগ্নিপক্ষ, শব্দাস্ত্র সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো যে শুক্রবার সন্ধ্যা 7টাতে কি কি হতে চলেছে। এবং 9-10-এর জন্য আমি আগের দিনই অ্যানাউন্স করেছি অগ্নি এবং অগ্নিপথ, এই দুটো কোর্স আসছে, ফ্রি কোর্স আসছে ইউটিউবে, অগ্নি, অগ্নিপথ, অগ্নি 9, অগ্নিপথ 10, সেখানে কি কি পড়ানো হবে সমস্ত কিছু এসওই 9-10 চ্যানেলে ভিডিওতে বলা আছে। আর WBJ-এর জন্য কি আসবে, ফ্রি ব্যাচ আসবে না পেইড ব্যাচ আসবে, পেইড ব্যাচ আসলে কারা পড়াবে, কত টাকা তার রেভিনিউ, কত টাকা তার সাম্মানিক হবে, এই সমস্ত কিছু আমি শুক্রবার দিন সন্ধ্যা 7টার সময় জানাবো। এটা জানতে গেলে তোমাদের শুক্রবার সন্ধ্যা 7টার লাইভে প্রত্যেককে থাকতে হচ্ছে। আর নিট এবং জেইর জন্য এই যে মে মাস এবং এপ্রিল মাস যে নিট জেই হতে চলেছে সেটার জন্য কি কি করা যায়, মার্চের 1 তারিখ থেকে সমস্ত কিছু শুরু হবে, তার ঘোষণা আমি তোমাদেরকে দেব। আর 6 to 8-এর জন্য আমরা কিছু ভাবছি, তোমাদের বাড়িতে যারা ভাই বোন আছে তাদের জন্য কিছু ভাবছি, তোমরা কমেন্ট সেকশনে জানিও যে তোমরা 6 to 8-এর ভাই বোনদের জন্য কিছু এসওই বাংলা করুক, সেটা চাও কিনা, এবং 6 to 8-এর কোনো ভাই বোন যদি থাকো তারা জানিও। আর কম্পিউটার সায়েন্সের দুটো ইম্পর্টেন্ট নোটিফিকেশান, কম্পিউটার সায়েন্স যাদের আছে তাদের জন্য 24 তারিখ দুপুর 12টা থেকে তোমাদের ক্লাস 12-এর ম্যারাথন আসছে এবং ক্লাস 11-এর 26 তারিখ বিকাল 3টে থেকে ক্লাস 11-এর ম্যারাথন আসছে কম্পিউটার সায়েন্সের উপরে। আর শুক্রবার সন্ধ্যা 7টায় অর্থাৎ 27 তারিখ সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে তোমাদের সাথে। কি কি হতে চলেছে, এসওই বাংলা কি কিছু করতে চলেছে, সেই সব কিছু তোমাদেরকে অ্যানাউন্স করা হবে, ঠিক আছে? তো এটুকুই তোমাদেরকে বলার যে অবশ্যই তোমাদের সাথে যেভাবে এসওই বাংলা এতদিন ছিল আগামীতেও থাকবে, আজীবন থাকবে। সমস্ত আমাদের যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে আমাদের যে PDF এবং নোট প্রোভাইড করা হয় সেগুলো কন্টিনিউ হবে। এসওই বাংলা অ্যাপ, যেটাতে তোমাদের এসওই বাংলা অ্যাপ কোথায়, এসওই বাংলা অ্যাপের মাধ্যমে তোমাদেরকে সমস্ত ক্লাস নোটগুলো এবার থেকে প্রোভাইড করা হবে, অর্থাৎ ইউটিউবের যাবতীয় যা ক্লাস হবে সমস্ত ক্লাসের ক্লাস নোট এসওই বাংলা অ্যাপে প্রোভাইড করা হবে। তাই তোমরা অবশ্যই এসওই বাংলা অ্যাপ ভিজিট করো, এসওই বাংলা অ্যাপ ভিজিট করে অ্যাপের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাস নোটগুলো পেতে পারবে, ঠিক আছে? আর বিশেষ কিছু তোমাদেরকে বলার নেই, অবশ্যই এসওই বাংলা পরিবারের সদস্য হয়ে ওঠো, এটুকুই দাবি রাখবো। উচ্চ মাধ্যমিক শেষ হয়ে গেল তাহলে আর এই চ্যানেলটা কি হবে, এই চ্যানেলটাকে আমরা আনসাবস্ক্রাইব করে দিই, বেকার নোটিফিকেশন আসবে। দেখো, এসওই বাংলা শুধুমাত্র একটা চ্যানেল নয়, শুধুমাত্র একটা পড়াশুনো করার জায়গা নয়, এসওই বাংলা একটা ইমোশন। এসওই বাংলা, বাংলার ছাত্রছাত্রীরা যে মুহূর্তে বাংলা ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ছে সেই মুহূর্তে বাংলা ছাত্রছাত্রীদের কাছে সাহস, তাদের প্রত্যেকের কাছে স্পর্ধা, তাদের প্রত্যেকের কাছে একটা লড়াই, তাদের প্রত্যেকের কাছে শেকল ছেঁড়ার ইতিবৃত্ত। তাই অবশ্যই এসওই বাংলা পরিবারের সদস্য হয়ে থেকে এটুকুই চাইবো, কেউ আমাদের চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করো না। আর যেটা বিশেষত বলার সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশনে লিখে জানিও যে তোমরা কে কোন ক্লাসে পড়ো এবং শুক্রবার দিন এসওই বাংলার কাছ থেকে কি এক্সপেক্ট করছো, কি চাইছো, ক্লাস 11-এর জন্য কি চাইছো, ক্লাস 12-এর জন্য কি চাইছো, আফটার 12 তোমরা যারা উচ্চ মাধ্যমিক দিলে তারা কি চাইছো, যারা 9-10-এ পড়ো তারা কি চাইছো, তোমাদের সমস্ত ডিম্যান্ড কমেন্ট সেকশনে লিখো। সেই কমেন্ট সেকশনের ডিম্যান্ড দেখে আমি কিছু কিছু ডিম্যান্ড নিয়ে আলোচনা করবো। আর অবশ্যই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং 11-এর পরীক্ষার্থী তাদের পরীক্ষা কেমন হলো সেটাও কমেন্ট সেকশনে একটু লিখে জানিও, তাহলে ভালো লাগবে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীকে বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্মে অনেক 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 ভালোবাসা। তোমরা প্রত্যেকে যে কোনো সমস্যাতে, যে কোনো দরকারে এই যে 3টে কন্ট্যাক্ট নাম্বার আছে, এই 3টে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে পড়ানো, শেখানো এবং জেতানোর জন্য। আর অবশেষে যে কথাটা বলবো, অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে তোমাদেরকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। জয় হিন্দ, জয় ভারত।